নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, এখন তো ভালোই শীত পড়েই গেছে। শীতের সময় নানা রকম বেশ টাটকা টাটকা সবজিও পাওয়া যায়। আর পালং শাকটা তো এই সময় বেশি পাওয়া যায়, খেতেও দারুণ টেস্ট লাগে। তাই শীতের সময় এই টাটকা তাজা পালং শাক দিয়ে পালং পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে পালং পনির বানাচ্ছি। আশা করছি আপনাদের দেখে ভালোই লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটা শুরু করব। আপনারা কিন্তু দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। পালং পনির বানানোর জন্য আমি সব উপকরণই এখানে নিয়ে নিয়েছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি কি কি লাগবে। সব নিয়ে নিয়েছি। আর কি কি দিচ্ছি, কত পরিমাণ দিচ্ছি, সেটাও কিন্তু আমি পরপর বলে দেব। পালং পনির বানানোর জন্য বেশি কিছু উপকরণও লাগে না। এবার গ্যাসে কড়াই বসিয়েছি, বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলেতে হাফ চামচের মতো লবণ দিচ্ছি। আর ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি এটা সিদ্ধ করে নেব। জলে লবণ দেওয়ার জন্য পালং শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সব পালং শাকটাই আমি জলে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পালং শাক ততক্ষণ সিদ্ধ হোক। আর এদিকে আর একটা কড়াই বসিয়েছি। বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার হাফ চামচের মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে তেলের সঙ্গে হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে টুকরো করে রাখা পনিরগুলি দিয়ে দেব। দিয়ে ভেজে নেব। দেখুন, আপনাদের দেখাচ্ছি একে একে আমি পনিরের টুকরোগুলি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে ভেজে নেব। আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি, দুবারে ভেজে নেব। অল্প অল্প করে দিয়েই ভাজবো। প্রথমে আমি এই পিস দিয়ে দিচ্ছি। দিয়ে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। দেখুন, একদিকটা হয়ে গেছে। এবার আর এক দিক উল্টে দিচ্ছি। দেখুন, পালং পনির বানানোর জন্য পনিরের টুকরোগুলি কিন্তু আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু ভাজতেও পারেন, আবার নাও ভাজতে পারেন। এইভাবেই উল্টো পাল্টা করে পনিরগুলি আমি ভেজে নিচ্ছি। দেখুন, পনিরগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবেই আমি সব পনিরগুলি ভেজে তুলে নিচ্ছি। এইদিকে শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একবার দেখে নিচ্ছি। এবার সিদ্ধ করা পালং শাকটাকে একটা পাত্রে তুলে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এমনি নর্মাল জল নিয়ে নিয়েছি। এবার শাকটাকে ছেঁকে নিয়ে এই বাটির জলের মধ্যে দিয়ে দেবো। শাকটা ঠান্ডা জলের মধ্যে দিলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, আবার শাকের কালারটাও কিন্তু ঠিক থাকবে। কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে রেখে দেওয়ার পর এবার জল থেকে তুলে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দিয়ে এই শাকটা একটা পেস্ট
তৈরি করে নেব। শাকটা সিদ্ধ করার পর একদমই এইটুকু হয়ে গেছে। এবার এই শাকের মধ্যেই দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। শাকটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে, দেখুন আপনাদের দেখাচ্ছি। এতে কিন্তু কোনো রকম জল দিই নাই। পালং শাকটা সিদ্ধ করার পরও কত সুন্দর কালার আছে দেখুন বন্ধুরা। পেস্ট করা হয়ে গেছে শাকটা, এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার পালং পনির বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে হাফ চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে এইভাবে বাটারটাকে গলিয়ে নিচ্ছি। এখন তো শীতকাল, তাই বাটারটা গলতে একটু টাইম লাগছে। এইভাবে আমি বাটারটাকে গলিয়ে নিচ্ছি, দিয়ে এবার এতে হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটাও ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, একদম মিহি করে কুচানো ছিল, বাটারের মধ্যে দিয়ে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার 10 থেকে 12 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় গ্যাসটা কিন্তু একদম লোয়েতেই আছে, দিয়ে এসব ভাজাভাজি করছি। পেঁয়াজ রসুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছুটা আদা আমি কুচি রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ রসুন আর আদা সব একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আর আদা সব ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো, সেটাও আমি একদম ছোট্ট ছোট্ট কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসঙ্গে দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কার গুঁড়োটা দেবেন। আমি 2টি কাঁচা লঙ্কা আগেই বেটে দিয়েছি, তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এটাতে সামান্য জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে, আর টমেটো সব মশলা একদম নরমই হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এই সব মশলার সঙ্গে পালং শাক বাটাটা মিশিয়ে নিচ্ছি। পালং শাক বাটাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এমনিতেই পালং শাকটা কিছুটা সেদ্ধ করাই ছিল, একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। মিনিট 2 মতো আমি নাড়াচাড়া করেও নিয়েছি। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো চিনিও দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনির আর চিনি দিয়ে ভালো করে আমি এই সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের পালং পনির কিন্তু প্রায় রেডি হয়েই গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে পনিরটা একটু নরম হয়। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার পালং পনিরের মধ্যে 2 চামচ ফ্রেশ ক্রিম আমি ফেটিয়ে রেখেছিলাম,
সেটা দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। বন্ধুরা, আমি দিচ্ছি বলি যে আপনাদেরকে দিতে হবে তার কোনো মানে নেই। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর একটু নাড়াচাড়াও করে নিচ্ছি। দেখুন, পালং পনিরের কালার কিন্তু সেই একই আছে। এবার আমি উপর থেকে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু পালং পনিরের স্বাদটা আরেকটু ভালো হবে। পালং পনির আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম পালং পনির আর বাড়িতে বানানো গরম গরম রুটি দিয়ে পরিবেশন করছি। পালং পনিরের ওপরে একটু ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। বন্ধুরা, আমি রুটি দিয়ে পালং পনির পরিবেশন করছি। আপনারা কিন্তু রুটি, লুচি, পরোটা, ভাত যেটার সঙ্গেই খাবেন তার সঙ্গেই কিন্তু ভালো লাগবে। একটা পনির আমি দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। বন্ধুরা, আপনারা একবার হলেও কিন্তু পালং পনির বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুব ভালো হয়। ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণ দিয়ে পালং পনির দারুণ স্বাদ। একবার যে বানিয়ে খাবে তাকে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। বিশেষ করে যারা এই শাকটা খেতে চায় না তাদের জন্য তো এই রেসিপিটা খুবই উপকার। যারা শাক খান না তারাও কিন্তু এই পালং পনির দেখলে লোভ সামলাতেই পারবে না। এমনিতেই পালং পনির যেটা বানানো হচ্ছে খুব হেলদি একটা রেসিপি। বন্ধুরা, তাহলে আমার এই পালং পনিরের রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো? তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন, দিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।